জীবনে প্রথমবার আমি যাচ্ছি ঠাকুরনগর মেলায়, তাও আবার আমার মেয়ের দৌলতে। আমি কিন্তু কোনোদিনও ঠাকুরনগর মেলায় দেখিনি। হ্যাঁ, ছোটবেলায় পাড়ার এক দলের সঙ্গে ঠাকুর বাড়ি গেছিলাম, কিন্তু কখনো মেলা ঘোরা হয়নি। সেই ছোটবেলাকার কথা, তাও আবার আমার মনেও নেই। তাই মেয়ের দৌলতে চললাম আজ ঠাকুরনগর মেলায়। হ্যালো এভরিওয়ান, আমি বিউটি চলে আসলাম একটা ঠাকুরনগর মেলার ব্লগ নিয়ে। আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, কথা বলতে বলতে চলে এসেছি আমাদের সংহতি স্টেশনে, আর আমার জামাইবাবু আমাদেরকে এগিয়ে দিতে এসছে সংহতি স্টেশন। আছে না, মায়ের জীবনেও যায়নি, বাবার জন্মেও যায়নি, বরের জন্মেও যায়নি, আমার মেয়ের জন্মে যাচ্ছি ঠাকুরনগর মেলায়। আর দেখো, সবাই তো একা একা কত সুন্দর যেতে পারছে, আর আমি আমার এই যে টোপলাটাকে তো কোথাও ছাড়তে পারি না। আর এই টোপলার জন্য আরো একটা টোপলা হয়েছে আমার কাঁধে, এর মধ্যেই আছে আমার যত সম্পত্তি। বিয়ের আগে কোথাও বেরোনোর সময় নিজের জন্য কিছু নিতাম, কিন্তু এখন বাড়ি থেকে বেরোনোর সময় আমার মেয়ের কোনটা লাগবে, হাত মুছতে, মুখ মুছতে, হ্যান্ড ওয়াশ, জলের বোতল, সব কিছুই। তবে আমার বেশ ভালোই লাগে। আমার মেয়ের জন্যই কিন্তু আমি সব জায়গায় যেতে পারি। জানো, অনেকের মুখে শুনেছি বিয়ের পর নাকি কোথাও যেতে পারে না, আর আমি বলবো আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনও কোথাও ঘুরতে পারিনি। তবে বিয়ের পর বরের সঙ্গে ঘুরেছি, এখন কিন্তু আমি আমার ছোট্ট মেয়েকে নিয়েও ঘুরতে বেরোতে পারি। তাই যারা বলে তারা ভুল বলে, কারণ তারা এখানেই আটকে পড়ে একটা বাচ্চা হবার পরে। আমি বলবো বাচ্চা হওয়ার পরে কিন্তু আরো বাচ্চাকে নিয়ে সব জায়গায় ঘোরাটা আরো বেশি মজাদার আমার মনে হয়। আমি বলবো অনেকে মনে করে বাচ্চা হয়ে যাওয়ার পর নাকি অনেক প্রবলেম হয় বাচ্চাকে কোথাও সামলানোর জন্য কোথাও গেলে। আমি বলবো প্রবলেম মনে করলে প্রবলেম, আর প্রবলেম না মনে করলে কোনো প্রবলেমই নেই। আর সেই প্রবলেমটাকেই এনজয় করতে শেখো। আমি আমার 2 মাস বয়সী বাচ্চা নিয়েই কিন্তু ছোটাছুটি করি, আমি আর আমার হাজবেন্ড। তাই আমি প্রবলেমটাকে কখনো প্রবলেম বলে মনে করি না। তারপর চলে আসলো আমাদের ট্রেন। এবার ট্রেনের ভিড়টা দেখো, ঠাকুরনগর মেলার ভিড়। তো যথারীতি আমরা উঠে পড়েছি, উঠে কিন্তু একদমই সিট পাইনি। তবে ভাগ্য আমার খুবই ভালো, আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আমাকে একজন দাদাভাই বলল, আমি উঠে যাচ্ছি, তুমি এবার বসে পড়ো। খুব বসে বসে বাইরের এই সুন্দর প্রকৃতির দৃশ্যগুলো উপভোগ করছিলাম, আর মাম্মামের সঙ্গে গল্প করছিলাম। আর এই যে দেখো, আমি সিট পেয়ে গেছিলাম, আর ওই যে দেখো আমার বোন ওখানে বসে আছে। আর এই যে এই দাদা ভাইটা আমার ক্যামেরার দিকে তাকিয়ে পড়েছিল, তাই আমি লজ্জা পেয়ে গেছিলাম। তারপর নেমে গেছি আমরা ঠাকুরনগর স্টেশনে, বসে রয়েছি। তারপর এখান থেকে আমরা পায়ে হেঁটে সোজা চলে আসলাম কিন্তু ঠাকুরনগর মেলায়। আর এই যে মেলায় ঢুকেই তো আমি অবাক, এত বড় মেলা আমি কোনোদিনও দেখিনি। এদিকে জিলিপি ভাজছে, এদিকে বাদাম, এদিকে কত রং বেরঙের খাবার, আর দোলনা, ব্রেক ডান্স, নৌকা, আরও না জানি কত কিছু। আমি কিন্তু প্রথমবার এত বড় মেলায় এসেছি। মেয়েটা জানতো, মেয়েটা জীবন্ত। এটা কোনো জাদু প্যাকেট খেলা নয়, মাটির ঘোড়া মূর্তি নয়। এখানে কি তোমরা সেই অদ্ভুত গাছটা লক্ষ্য করেছো? আমি কিন্তু আজ সামনে থেকে দেখলাম। এতদিন আমি ভিডিওতে দেখে এসেছিলাম যে মরা গাছ জ্যান্ত হয়ে যায় জলে রাখলে। আর এই যে গুটি গুটি পায়ে আমরা মেলাটা ঘুরে দেখছি। তারপর ঘটে গেল এক মহাকাণ্ড। আমার মাম্মাম এই যে এই খেলনার এখানে এই লাফালাফি করতে দেখে বায়না ধরলো উনি ওনাকে লাফাবে, কিন্তু ঘটে গেল এক মহাকাণ্ড। শুনে 50 টাকা নেবে ওখানে লাফাতে। তারপর যথারীতি আমি টাকাটা দিয়ে দিলাম। দেবার পর কি হলো জানো তোমরা? দেবার পর হয়ে গেল
আর ও নাকি চড়বে না, ভয় লাগছে। আমার 50 টাকাটা জলে। তারপর ওরাও আর আমাকে ফেরত দিল না, শুধু টিকিটটা কেটেছি বলেই আমাকে আর টাকাটা ফেরত দিল না এরা। এদের জীবন মানেই সংসার। বিয়ের আগে একরকম, বিয়ের পরে আরেক রকম। বিয়ের আগে নিজের জন্য জিনিসপত্র কেনা, আর বিয়ের পরে সংসারের জন্য কোন চায়ের কাপটা কিনলে ভালো হবে, কোনটা আমার ঘরে রাখলে ভালো হবে। মেলায় আসা মানেই এই জিনিসপত্রগুলো খোঁজাখুঁজি। এইদিকে মেয়ে আমার বায়না করেছে আইসক্রিমের বক্সগুলো কিনবে। ওই যে কৌটাগুলো দেখতে পাচ্ছ, দিলাম আইসক্রিম, ও নাকি আইসক্রিম বানাবে, সেই জন্য ওটা নিলাম। আর এখানে আমার কাপগুলো খুব পছন্দ হচ্ছিল, তাই ভাবলাম এত তাড়াতাড়ি নেব না, যাওয়ার পথে নিয়ে নেব। আর এদিকে দেখো, মেয়ে মানেই কি বলবো, মেয়ে মানেই তো সংসারের জীবন। তারপরে আবার একটা বাচ্চা হলে, আর যদি হয় মেয়ে মানে বেবি গার্ল, তাহলে তো দোকানে গিয়েই মেয়ের কোথায় হেয়ার ব্যান্ড, মেয়ের কোথায় সাজুগুজুর জিনিস, এগুলো করাই ব্যস্ত। তারপর আর নিজের জন্য কোনো হুঁশই থাকে না যে নিজের জন্য কিছু নিতে হবে। তাই তো আমি নিজের জন্য কিছুই নিলাম না। পর দেখো, কেনাকাটি সেরে আমরা কিন্তু চলে এসেছিলাম নাগরদোলনা ব্রেক ড্যান্সের কাছে। এখানে আমার এক ভাইয়ের আসার কথা আছে, তো দেখো আমার ভাইয়ের সঙ্গে কিন্তু দেখা হয়ে গেল। আর তারপর আমরা টিকিট কেটে চলে গেলাম নৌকার ওখানে। নৌকা দেখেছো তোমরা? নৌকা চড়তে মামার কানে কানে ফিসফিস করে কি বলছিল জানো? দেখো আমার মাম্মাম এখন আমার কানে কানে বলবে, মাম্মি আমি ওই নৌকায় উঠবো। তারপর আমরা টিকিট কেটে সোজা, দেখো কত খুশি, এবার আমরা উঠবো নৌকায়। তো তোমরা কি আমাদেরকে কেউ দেখতে পাচ্ছ আমরা কোথায় বলো তো? মেলাতে এসে কিন্তু আমরা দারুণ মজা করলাম, তবে মেলাটা পুরোটা ঘোরাও আমাদের সম্ভব হয়নি, যেহেতু আমরা একদম একারা গেছিলাম। তাই অনেকটা ট্রেনেরও ব্যাপার আছে, ট্রেনে ওঠার মানে ট্রেনটা পাওয়ার, লাস্ট ট্রেনের ব্যাপার আছে। তাই আমরা অনেকটাই তাড়াতাড়ি বাড়িতে চলে যাব। তাই তাড়াহুড়ো করে আমরা বললাম চলো তাহলে নৌকায় আগে ওঠা যাক, তারপর এদিকে কিছু খেয়ে আমরা চলে যাব বাড়ির দিকে। এতে ঘুরতে ঘুরতে আমাদের গলাটাও যেন শুকিয়ে গেছে, তাই তো এবার চলে আসলাম লস্যির দোকানে। এবার আমরা খেয়ে নেব লস্যি। মামাম এখানে স্ট্রবেরি একটা জুস নিয়ে নিয়েছে। আর চলো তবে এবার আমরাও লস্যিটা খেয়ে নিই, প্রাণটা একটু জুড়িয়ে নিই। তো চলো তবে আজকের মতো ঠাকুরনগরের মেলা এই পর্যন্তই। আমাদের এবার যে ট্রেন ধরতে হবে, আর যারা ভিডিওটা পুরো দেখেছো তাদের অনেক ধন্যবাদ।